সিস্টেমেটিক্যালি বাংলাদেশে গত 50-60 বছরে বাঙালিত্ব হারিয়ে গেছে, যেটা সাইদ ভাই খুব নাইসলি বললেন। আসলেই তাই। লালন নাই, আমাদের সংস্কৃতি নাই, আমাদের কালচার নাই, নাটক নাই, উদারতন্ত্র নাই। বাঙালি জাতি তো ফেমাস, রায়ট হয়নি এখানে, খুব কম। জ্যোতি বেশি এসে খুব আফসোস করে বলেছিলেন বাংলাদেশে রায়ট হয় না, আমার পশ্চিমবঙ্গে রায়ট হয়, এটা বলেছিলেন এক সময়। সেই বাঙালি তো হারিয়ে গেল, কিন্তু কাউন্টারে ইসলামিক শক্তি যেটার মধ্যে পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, তারা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। এটা যে কেন হলো, এটার একটা কারণ হচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তরুণদের কাছে আওয়ামী লীগ কোনো অপশন ছিল না। তারা আওয়ামী লীগের স্ট্রং প্রতিপক্ষ হিসাবে ইসলামিক দলকেই বেছে নিয়েছে, যেটা রিফ্লেকশন কিছুটা ডাকসু ভোট বা সব জায়গায় হয়েছে। এই যে ইসলামিক শক্তি, ভোট, দল শক্তিশালী হয়েছে, এটা একটা সাইড বাংলাদেশের জাতির। কিন্তু আরেকটা সাইড তো আছে, আমাদের উদারতন্ত্র, আমাদের বহুত্ববাদ, আমাদের ধর্মনিরপেক্ষতা, যেটা আমি সমর্থন করি না বাট অনেকে করে, নাটক, গান, বাজনা, বাঙালি কালচার। তাদের ধারক বাহক কি বিএনপি হতে পারবে পরিপূর্ণভাবে? এই যে কনফ্লিক্টিং দুটো শক্তি, এর সাথে যুক্ত হচ্ছে ৭১-এর পক্ষের, ৭১-এর বিপক্ষের। এই প্রত্যেকটি জায়গায় বিএনপিকে কিন্তু মধ্যপন্থা অবলম্বন করে কিং কর্তব্য বিমূঢ় হিসেবে থাকতে হয় সবসময়, যার ফলে জনগণের একটা অংশ এই উদারতন্ত্রের ধারক বাহক হিসাবে একটি নতুন দল অথবা আওয়ামী লীগকে বেছে নিতে পারে, কারণ অত বড় শক্তি তো এই পক্ষে আর কারো নাই এখন পর্যন্ত, ভবিষ্যতে হতে পারে। তো সেইখানে ফেসবুকে আওয়ামী লীগ ফিরে আসছে, এটাই তো অবাক হওয়ার বিষয়। কারণ ফেসবুকে তো আওয়ামী লীগ হারিয়ে গিয়েছিল, আওয়ামী লীগের পক্ষে একটা কথা বললে তাকে ১ লক্ষ লোক গালি দিত। এখন তো মধ্যপন্থা। আমি তো ইভেন দেখলাম আবু সাইদের মৃত্যু নিয়ে একজন নায়িকা কমেন্ট করেছে। অর্থাৎ ফেসবুকে ফিরে আসাও কিন্তু ফিরে আসার গুরুত্বপূর্ণ ধাপ। আওয়ামী লীগের পতন আগে ফেসবুকে হয়েছে, তারপর ফিজিক্যালি হয়েছে, প্র্যাকটিক্যালি। এবং সেদিক থেকে তো মনে করি আওয়ামী লীগ আগাচ্ছে। 25-এর জুন মাসে আওয়ামী লীগ কী করেছিল? 2-3টা মিছিল করেছিল। 26-এর জুনে আওয়ামী লীগ 27টা মিছিল করেছে, কয়েকশো লোক অ্যারেস্ট হয়েছে। এটা আপনি দেখবেন 27-এর জুনে গিয়ে কয়েক হাজার মিছিল হতে পারে, আজকেও হয়েছে। সমস্যা যেটা হলো দুটো, জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা ভোটের আগেই ইঙ্গিত পেয়েছি জনগণের মধ্যে দিয়ে সব দিক থেকে, এবং একটা উদারতন্ত্রের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অ্যাডভান্টেজ পেয়েছে। যেখানে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন নিশ্চিত, সেখানে সংসদে 10-15-20টা আওয়ামী লীগের এমপি থাকলে তারেক জিয়া সাহেবের কী ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। বরঞ্চ যে আওয়ামী লীগকে আপনি তুলোধুনো করছেন ফাঁকা মাঠে, তখন আপনি আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারছেন। এখন আপনি জামাতের সামনে আওয়ামী লীগকে তুলোধুনো করে কী লাভ হচ্ছে? এ বি টিম দুটো এপাশে বসছে। জামাত, বিএনপি, এনসিপি একই দল, একই গোষ্ঠী, একই ফিলোসফি, একই ভোট ব্যাংক, একই আন্দোলনের দল, একই আন্দোলন করেছে, একই সাথে ভোট করেছে। ব্রডার একটা অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি আওয়ামী লীগ বলয় এটা। এই বলয়ের এক অংশকে আপনি সংসদে রাখছেন ডানে, এক অংশকে বায়ে। তাতে সংসদ কি খুব কার্যকর হবে? আমার তো মনে হয় না। তার উদাহরণ দিই আজকে, প্রাণী সম্পদ মন্ত্রী, তার কাছে একজন এমপি বলেছে আমার নৌ পুলিশ লাগবে, প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে। তো ওই যে কাজ করবে না, তো এত সহজ না, কঠিন। তো সেদিক থেকে তো আমি মনে করি ক্ষমা তো অবশ্যই আওয়ামী লীগের চাওয়া উচিত। সব কথা তো পাবলিকলি আমরা জানি না, বলতেও পারবো না। আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে ভোট করতে দেওয়া হবে, নর্মালাইজ করা হবে, এমন কোনো কনফার্ম অ্যাসুরেন্স আওয়ামী লীগ কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। হয়তো বা পেলে তারা ক্ষমা চেত। তারা যে ক্ষমা চেতে রাজি ছিল তার একটা উদাহরণ বলি, এই লাস্ট ভোটে তারা বিন্দুমাত্র ডিস্টারবেন্স ভোটের দিন কোথাও করেনি, বরঞ্চ তাদের অনেক ভোটার ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। তো তারা তো একটু রিফর্ম হতে রাজি ছিল, কিন্তু সুযোগটা দেওয়া হচ্ছে না। সুযোগ না দেওয়ার কারণে বিএনপির কোনো লাভ হচ্ছে না। জামাত, এনসিপির লাভ হচ্ছে কিছুটা, তারা বিএনপিকে আঁকড়ে ধরতে পারছে। কিন্তু আমি মনে করি একটা পর্যায়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি আওয়ামী লীগকে ভ্যানিশ করতে পারেন, বাংলাদেশের মানচিত্র থেকে সরিয়ে দিতে পারেন, অথবা বাংলাদেশে একটা জেলা করে সব আওয়ামী লীগ সেখানে দিয়ে দেন, বাংলাদেশ থেকে বের করে দেন, তাহলে ফাইন। আর যদি না পারেন, ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সময় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এরকম অবস্থা তৈরি করতে পারে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বাংলাদেশের যথেষ্ট আসার সুযোগ। এটা বলা খুব কঠিন। লিগালি যদি আমি বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে ব্যাক করে, তাকে কন্ডেম সেলে যেতে হবে।
সেটার জন্য উনি প্রস্তুত কিনা। বিচারের মুখোমুখি হতে হবে। মুখে বলা সহজ আমি প্রস্তুত, কিন্তু আসলে এত সহজ না। আর বিচার প্রক্রিয়াটার মধ্যে দিয়েও তার এক্সিকিউশন পর্যন্ত যেতে পারে। তবে আমি মনে করি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে ধরনের মেন্টালিটি, তারা এরকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েও নিতে পারে। যদি নিয়েই নেয় তখন কি সরকারের জন্য এটা আরেকটা বাড়তি বার্ডেন হবে না? মানে এই যে শেখ হাসিনা যাবে থানায়, তার যে পুলিশ জেলখানায় থাকবে সেখানে 10,000 পুলিশ দিতে হবে, তাকে যে কোর্টে নিয়ে যাবে সেখানে আরো 5,000 পুলিশ দিতে হবে। একটা রাজনৈতিক চাপও তো তৈরি হবে। রাজনৈতিক চাপও তো তৈরি হতে পারে। আবার শেখ হাসিনা যেদিন ঢুকবে সেদিন 2-4 লক্ষ লোক তাকে রিসেপশনও করতে পারে। এটা তো খুব কঠিন কোনো ব্যাপার না। 5টা জেলা থেকেই তো ওনার 5 লাখ লোক আনতে পারে। তো ওই ঝুঁকির দিকে সরকার কেন যাবে? সরকার একটা কনফার্ম নেগোসিয়েশনে যাওয়া উচিত। শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমার রাজন ভাই, সাইদ ভাই বললেন 72 হয়নি। 72-এ আমরা সংবিধান করলাম, ওখানে ধর্মভিত্তিক রাজনীতি বাদ দিলাম। এই স্পষ্ট করে ধর্মভিত্তিক রাজনীতি বাদ দেওয়ার প্রভিশনটা তো খুব দরকার ছিল না, কারণ আমাদের মুক্তিযোদ্ধারা ধর্মভিত্তিক রাজনীতি বাদ দেওয়া হবে এই আকাঙ্ক্ষা থেকে তো মুক্তিযুদ্ধ করেনি। এক্স্যাক্টলি 90 সালের পরে একটা সুন্দর শান্তি প্রতিষ্ঠা হলো, সকল দলকে ভোট করতে দেওয়া হলো, জাতীয় পরিষদে অন্যায় করা হয়েছে কিন্তু ভোট করতে দেওয়া হয়েছে। এই কারণে ওই সিস্টেমটা কিন্তু পরবর্তীতে 15 বছর চলেছে, একটা না। এখন যে অ্যারেঞ্জমেন্টটা হলো আওয়ামী লীগকে টোটাল বাদ দিয়ে, এই অ্যারেঞ্জমেন্টটা কি 15 বছর চলবে?